শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেই একটু আধটু কাজ সেরেছি, তারপর চলে এসেছি ছাদে। আর এসে দেখুন ফুলগুলো দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছে। আর এই যে গাঁদা ফুলের ডোকগুলো না কেটে কেটে বসিয়েছি। তো এই গাছগুলো তো যখন ওই একটু মানে শুকনো শুকনো হয়ে যাবে, তখন আবার এই গাছগুলো ধরে যাবে। সেই জন্য ছোট ছোট ডোকগুলো কেটে কেটে বসিয়ে দিয়েছি। আর দেখুন স্থলপদ্মের কুঁড়িগুলো কত সুন্দর হয়েছে, এক একটা করে ফুলও ফুটছে, বেশ ভালো লাগছে। আর জানেন তো, সকালবেলা না এই ফুল গাছগুলো দেখলে আর ফুলগুলো দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। তো তারপরে আবার কাজে এনার্জি পাই। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গাছগুলোতে প্রতিদিন জল না দিলে না কেমন যেন একটা হয়ে যায়। আর প্রতিদিন শুধু নয়, দুবেলা কিন্তু জল দিতে হয়, কারণ ছাদের গাছ বুঝতেই পাচ্ছেন। তো সকালে উঠে ওই যে একটু আধটু বাসি কাজ করেছিলাম, নিচের কাজগুলো, তারপর ছাদে এসে প্রথমেই শুরু করলাম গাছে জল দেওয়া। আর মোটামুটি অনেকটা টাইম লেগে যায় এই গাছগুলোর জল দিতে। তারপর তো গাছ থাকলে যত্ন আত্তি করতেই হয়, শুধুমাত্র গাছ বসালে তো হয় না, গাছগুলোকে প্রচুর যত্ন করতে হয়, তবে কিন্তু ফুল ফল পাওয়া যায়। আর আমি তো গাছপালা প্রচুর ভালোবাসি, সেই জন্য এদের নিয়েই সারাদিন পড়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, এই যে জলের ব্যবস্থাটা হয়েছে না, তার জন্যে বেশ সুন্দরভাবে আমি গাছে জল দিতে পারি। গাছের পিছনে আমি অনেক কষ্ট করেছি আগে। তো তখন অবশ্য অল্প একটু আধটু গাছ ছিল। তো সেই সব গাছের জন্য সেই কত দূর থেকে পুকুর থেকে জল এনে এনে আমি গাছে দিতাম। তবে পুকুরের জল দিলে না গাছের চেহারা কিন্তু অন্যরকম হয়। এটা তো আমাদের টিউবওয়েলের জল, তো এটা আবার নোনা জল। এই জলে না তেমন একটা গাছপালা ভালো হয় না। তবে অনেক চেষ্টা করে, অনেক এদের পিছনে যত্ন করে তারপরে একটু আধটু ফুল ফল পাচ্ছি। সকালে আমি কিন্তু রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে। আজকের অলরেডি কিন্তু যে কেনাকাটিগুলো করেছি সেগুলো আগের ব্লগে আপনারা দেখে ফেলেছেন। ঠাকুর ঘরের জন্য প্রচুর কেনাকাটি বাকি ছিল, জানেন তো। তো কিছু কিছু করে না কিনলে না আমি একা হিমশিম খেয়ে যাব পরে কিনতে গেলে। তো সেই জন্য অল্প একটু একটু করে কিন্তু সমস্ত ঘর দুয়ার সাজিয়ে ফেলছি, আর তার সাথে সাথে ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো কেনাকাটি করছি। আপনারা তো জানেন আমি একাই সংসারের কাজকর্ম সব দিকটা গুছিয়ে করে রাখি। আপনাদের দাদাকে তেমনভাবে কাজে পাই না আর কি। তো সেই রকমভাবে সব কিছু কাজ আমাকে দায়িত্ব সহযোগে করতে হয়। তো সেই রকম আমি সব কিছু কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর এইসব কেনাকাটি করতে গেলেও কিন্তু অনেকটা সময় চলে যায়। আর সেই জন্য ততটা সময় ধরে আপনাদের সাথে ব্লগ ভিডিও করা হয় না। তো ভাবলাম ঘরে যেগুলো করেছি সেগুলোই অন্তত শেয়ার করি। আর কেনাকাটি যা করেছি সেগুলো তো আপনাদের দেখিয়েই ফেলেছি অলরেডি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা রেডি হয়েছিলাম যাওয়ার জন্য। আর তার আগে এই যে বাসন-কুসনগুলো যেগুলো ছাদে রান্নাবান্না করি আর কি, সেগুলোকে এখন মেজে নিচ্ছিলাম। কাঠের জালেতে রান্না করি বলে না প্রচুর কালি পড়ে। তো এগুলো নিয়ে আর নিচে যাই না, এগুলো নিয়েই এখানেই মেজে নিই। তো তাহলে সুবিধা হয় আর কি, এখান থেকে মেজে নিয়ে এখান থেকে ধুয়ে নিয়ে তারপরে এখানে আবার রান্না বান্না শুরু করি। তবে আজকের না এখানে রান্না করলে হবে না, কারণ আজকের ওই যে বললাম কেনাকাটি করতে যাব, আর গিয়েছিলাম তো আপনারা জানেন। তো তারপরে আর তেমনভাবে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সকালে খেয়েছিলাম একটু আলু ভাজা করে, আর তারপরে একটু দুধ নিয়েছিলাম, সেটাই রান্না করেছিলাম, আর কিন্তু রান্নাবান্না শেয়ার করা হয়নি। তো এখনই এই যে আমি একটু ছাই লাগিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না করার সময় না অনেক সময় কি হয় বলুন তো, মনে থাকে না এই ছাইটা দেওয়ার। তো সেই কারণে বিশেষ করে মানে এখনই দিয়ে রাখলাম, আর রোদ্দুরে দিয়ে রাখলাম, শুকনো হয়ে যাবে। আর তাছাড়া কি বলুন তো, এরকম ছাইটা দিলে তাহলে আর বেশি কষ্ট করতে হয় না। আগের দিন তেমনভাবে ছাই লাগানো ছিল না বলে আজকের মাজতে না ভীষণ কষ্ট হয়েছে। তো সেই জন্য যাতে ভুলে না যাই তার জন্য আগে থেকে ছাইটা লাগিয়ে নিলাম। আর বন্ধুরা, এই যে শীতকাল পড়ে গেছে তার জন্য দেখুন গা হাত পা এখন থেকেই ফাটা শুরু করেছে। আর যারা এই সব কাঠের জালে রান্না করেন তারা তো জানেন যে হাত পার অবস্থাটা কেমন হয়।
তো মাঝে মধ্যে লেবু দিয়ে না অগড়ালে না হাত পা একদম দেখার হাল থাকে না। তো যাই হোক বন্ধুরা, এই যে কাজ সারা হয়ে গেছে, এখন পাখিদেরকেও খেতে দিয়ে দিলাম। ভালোই রোদ্দুর উঠেছে দেখছি, তো সেই জন্য আমি এই যে মশলাগুলোকে ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে তারপর যাই। আর ওখানে এক জেঠিমার সাথে আমি গল্প করছিলাম, তো জেঠিমার সাথে মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটাই। তো সেই রকমভাবে এই যে এখন এই মশলাগুলো রোদ্দুরে দিতে দিতে গল্প করছিলাম। তো রান্নাঘরে না কিছু ছোলা ছিল যেগুলো একদম মানে ভগ্ন ফুটে গেছিলো, আর আতপ চালগুলোতে পোকা লেগে গেছিলো। তাছাড়া একটু লবঙ্গ, এলাচ এগুলো ছিল, দেখছি কেমন যেন গুমো গুমো হয়ে গেছিলো। তো সেই জন্য এই যে মশলাগুলোকে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ওই দারচিনি, তো এগুলোতেও দেখছি কেমন মানে একটু গুমো গুমো হয়ে গেছে। তো সেই জন্য ভালোভাবে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর দেখবেন অনেক দিন না মশলাগুলো রাখা থাকলে কেমন ধরনের হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো মাঝে মধ্যে এরকমভাবে যদি রোদ্দুরে দিয়ে দেওয়া হয় না, তাহলে মশলাগুলোও ভালো থাকে আর বাটার সময়ও খুব ভালোভাবে পিষে যায়। তো এই যে দেখুন, এখানে কিন্তু শুধু মশলা নেই, এখানে আবার আছে কিশমিশ, তারপর ছোলা, তো এই যে দারচিনি, লবঙ্গ, এলাচ, তো ওখানে আছে গোলমরিচ, মেথি। তো মোটামুটি অনেক কিছুই আছে, রোদ্দুরে দিলাম। চলুন এখন বাজারের দিকে যাব। বাজারে যাওয়ার ভিডিওগুলো আপনারা আগের ব্লগে পেয়ে গেছেন, সেই জন্য আর এখানে যোগ করলাম না। তো আসার পর দেখুন এই যে একটু আলু ভেজে নিয়েছিলাম, আর বাজার থেকে এনেছিলাম একটু দুধ। অনেক দিন দুধ খাওয়া হয়নি, সেই জন্য না সৌম্যর দুধ খেতে ইচ্ছে হচ্ছিল। তো বলেছিল মা বাজার থেকে দুধ আনবে, তো সেই জন্য একটু দুধ এনেছি। তো ওই যে আলু ভাজাটা করছি, আর সাথে সাথে দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে দুটো কাজ সারলাম। এক তো কেনাকাটি, আর তারপরে সৌভিককে নিয়ে একটু ব্যাংকে থেকে ঘুরে এসেছিলাম। তো অনেকটা কাজ আমাকে করতে হয় ঘরে বাইরে। তো সমস্ত কাজগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, বা করাও সম্ভব নয়। তো সেই জন্য বাড়িতে আসার পর আবার ব্লগ শুরু করেছি। তো এই যে দেখুন, স্নানটা করে নিয়েছি, তারপর সূর্য প্রণামটা করে আর ভাবলাম যে একটু পুজোটা দিয়ে নিই। কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ভোগ জলটা একটু ভালোভাবে দিয়ে থাকি। তবে আজকের না সৌভিক বলেছে যে ও আজকের খুব সুন্দরভাবে পুজো করবে। তো সেই জন্য ওর কাছে এই ফুলগুলো দিয়ে আসব। ও একটু পুজো করবে, আর আমি একটু তুলসী মঞ্চটা ভালোভাবে সাজিয়ে আর জল দেব। আজকে দেখুন শুধুমাত্র জবা ফুলগুলোই তুললাম, আর গাঁদা ফুল, তারপর নয়নতারা, এইসব ফুলগুলো তুললাম না। তো এই যে এই কটা ফুল হয়েছে। তো আমি দেখুন এই যে এখানে সাজিয়ে দিচ্ছিলাম। তো এই বাইরের পুজোটা আমি করেছিলাম, আর ঘরের পুজোটা না সৌভিক করেছিল, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভেবেছিলাম কেমনভাবে পুজো করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু আর পরে না মনে ছিল না, সেই জন্য আর শেয়ার করা হয়নি। এখন বিকাল হয়ে গেছে, সবজির খোসাগুলোকে নিয়ে আমি ছাদে চলে এলাম। আর দেখুন এই প্লাস্টিকের মধ্যে 2-3 দিনেকার সবজির খোসা আমি রেখে দিয়েছিলাম। তো সেগুলোই এই কুমড়ো গাছের গোড়াতে দিয়ে দিলাম। আসলে কুমড়ো গাছের তো এখন সারের প্রয়োজন, বেশ সুন্দর কিন্তু তরতরিয়ে বড় হচ্ছে। আর ওর এখন সারের প্রয়োজন, আর আমি তো কোনো বাইরের সার কিনে ইউজ করি না। সেই জন্য এই যে সবজির খোসাগুলো পচিয়ে পচিয়ে দিই, আর ওতেই কিন্তু ওদের সারের ঘাটতিটা পূরণ করে। তো সেই জন্য সবজির খোসাগুলোকে দিয়ে দিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজে কাটিং করেছিলাম। বর্ষার সময় আমি অনেক গাছের কাটিং করে বসিয়েছিলাম, একটাও চারা কিন্তু মিস যায়নি, সবগুলো বেশ সুন্দরভাবে শিকড় ছেড়েছে। তো এই গাছটাও বসিয়েছিলাম, এটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম। তো এটা ওই কাকিমার গাছ আর কি। তো যাই হোক, এই গাছটার নাম এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না। তো এই গাছটা, হ্যাঁ, অ্যালোমুন্ডা সম্ভবত। তো এই গাছটা 3টে কাটিং করেছিলাম জানেন তো। তো 3টে সবটাই হয়েছিল, তবে যখন বসিয়েছিলাম তখন না ওই ড্রেন সিস্টেমটা ভালোভাবে করা হয়নি টবের, সেই জন্য জল জমে মারা গিয়েছে দুটো গাছ। আর এই একটা গাছ জীবিত ছিল, তো এটা আজকের বসাবো। তো যাই হোক, এই যে এখন রোদ্দুরটা না অনেকটাই পড়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম আগে ভাগে এই মশলাগুলোকে তুলে রাখি, তাহলে একটু গরম থাকবে।
সংসারের কাজ না যতই করেন না কেন ততই যেন বেড়ে যায়। তো আমারও হয়েছে সেটাই। যতই ভাবছি সংসারের কাজগুলো করে গুছিয়ে রেখে দেবো, ততই যেন কাজগুলো বেড়ে যাচ্ছে। শেষ বলে কিছু একটা আছে, তবে সংসারের কাজ না শেষ বলে কিছু নেই। শেষই হয় না। এই আপনি একটা কাজ শেষ করবেন, আরও একটা কাজ শুরু হয়ে যাবে। তো কাজের আর শেষ নেই। সংসারে যতদিন থাকবেন ততদিনই কাজ করে যেতে হবে। আর শেষ বলে আপনার কখনো হবে না, আর ছুটিও আপনি কখনো পাবেন না। শরীর খারাপের দিনগুলোতেও কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। তো যতদিন বেঁচে থাকা ততদিন কাজ। এটাই হচ্ছে আমাদের জীবন। তো যাই হোক বন্ধুরা, এই যে এই জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কারণ অনেকগুলো মশলা, কিশমিশ, তারপর জিরে, ধনে সবগুলো রোদ্দুরে দিয়েছিলাম। তো সেগুলোই এখন গুছিয়ে গুছিয়ে তুলছি। তবে আজকের না ওই কৌটোর মধ্যে তুলছি না। যেমনভাবে রেখেছিলাম তেমনভাবেই আমি রাখছি। কয়েকটা কৌটো পরিষ্কার করতে হবে, তারপরে এগুলোকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো ভাবছি যে আরও একদিন এরকমভাবে রোদ্দুরে দেবো, তারপর এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে আর রান্নাঘরে রাখবো। এখন প্রতিটা মুহূর্ত না অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, যার জন্য তেমনভাবে ব্লগ ভিডিও শ্যুট করতে পারছি না। তো মাঝে মধ্যে আবার গ্যাপও হয়ে যাচ্ছে, কারণ ভিডিওগুলো করছি, এডিট করার সময় পাচ্ছি না। আর আপনারা তো জানেন ভিডিও এডিটিং করতে, থাম্বনেল বানাতে অনেকটাই সময় লেগে যায়। তো শরীর খারাপও কিছুটা হচ্ছে তার জন্য, আর বাইরেও বেরোতে হচ্ছে মাঝে মধ্যে, সেই জন্য না ভিডিও তেমনভাবে দিতে পারছি না। আর অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু ভিডিও ছাড়তে হয়, তো সেগুলোও অনেক দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যখন ভিডিওটা আপনাদের সামনে যাবে তখনই ওয়াচ করে নেবেন। তো বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা আমি শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।